আমার সাইড হইলো আমার গর্ত। আমি গর্তলাই বলি আমি যাইতাম পারি না, গাড়িটারে সাফাই দিয়ে মানে কাজ করিয়া পালা দিছে আমার গাড়িটা। কি ভাবন আমি এই ভাঙ্গা গাড়ি লয়ে আমি কিভাবে যাবো, আমি কিভাবে ফোলাফাইন লইয়া খামু। একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা কথা বলেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, ঠিক আছে, আপনারা কথা বলেন। কি বলবো ইচ্ছাকৃত ভাবে ওনারা চাপ দিচ্ছে এই জিনিসটা ইচ্ছাকৃত। রিক্সাটা গলি থেকে বাইরে হয়েছে, রাস্তাটা কিন্তু ফাঁকাই ছিল, ওনাদের গাড়ি নিয়ে গেছে গা। ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, তখন আমাকে অতর্কিতভাবে তারা গাড়িতে উঠায় যেমনি সেমনি মারছে আর আমার মোবাইলটা কেড়ে নিয়েছে। আমি আমার মোবাইলটা ফেরত চাই তাদের কাছে। আমার মারছে, আমার রক্ত বেরোচ্ছে, আমার কোনো আপত্তি নেই, আমার মোবাইলটা ফেরত দিই। গাড়িটা আমরা সাফাই দিয়ে পালা দিয়েছে, সাইডে হইলো গত দুইটা প্যাসেঞ্জার গাড়িটারে সাফাই দিয়ে আসতে কাজ করিয়ে পালা দিছে। আমিও মরিয়া জানের মত লইছিলাম, পুলিশের গাড়ি। আপনার কিভাবে গাড়িটারে লইয়া যাম কোন? আমার সাইডে হইলো আমার গর্ত। আমি গর্তলাই বলি আমি যাইতাম পারি না, গাড়িটারে সাফাই দিয়ে মানে কাজ করিয়া পালা দিছে আমার গাড়িটা। কি ভাবন আমি এই ভাঙ্গা গাড়ি লয়ে আমি কিভাবে যাবো, আমি কিভাবে ফোলাফাইন লইয়া খামু। হে কইতে আছে আমি ঘুরাইতে আসি না, গাড়ি ঘুরাইতে আসি না। তার মানে গাড়ি ঘুরাইতে আসেন, গাড়িটারে দেখবেন না, গাড়িটারে দেখে আমার যাবার ফত দেনের পরে সে নাম কইলো মিসিং এর গাড়ি, আমার হইলো ফার গাড়ি। আমি কিভাবে আমি এই গাড়িটা লইয়া আমাকে যাবো ভাঙ্গা গাড়ি না, আমার কোনো রং সাইড না, গাড়ি এই সাইডে দিয়া যা। আমি এই সাইডতে নাইছি, গাড়ি এইভাবে কিন্তু যাইতে আছে। কোথায় যাচ্ছিলেন? ওই বাম পাশের রাস্তা। আচ্ছা, যে আপনাদের কোথায় যাচ্ছিলেন আপনি? আচ্ছা, যে আপনাদের এই যে পুলিশের গাড়ি থেকে যে এই যে একদম পড়ে গেল, তারপর আমরা তো কইতেই পারি না ওখানে কিভাবে কি হইল, ভিতরে ঠিক করে দিবেন এখন সমস্যা। একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা কথা বলেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, ঠিক আছে, আপনারা কথা বলেন। সব রিক্সা যাইতে আছে, আমার দুইটা প্যাসেঞ্জার আছে, আমি গাড়ি তো সব রিক্সা যাইতে আছে। ড্রাইভারের নাম ওই পাকে ওটা ড্রাইভ করছে কেউ না, আর ওরা তো গেছে। গাড়ি বেড়াই গেল, গাড়ি বেড়াই গেল। পুলিশের গাড়ি বেড়াই গেল, পুলিশের গাড়ি বেড়াই গেল। আচ্ছা, সাইড করছে, উনি কি ক্ষতিপূরণ পাবে কি? আচ্ছা, উনি কি ক্ষতিপূরণ পাবে কিনা সেটা বলেন। এখন গাড়ি রং হচ্ছে রিস্কালা, আমাদের গাড়িটা কিভাবে রং হলো? এখানে তো কোনো ট্রাফিক পুলিশ নাই, আপনারা ট্রাফিক পুলিশ। ঠিক আছে, মেনে নিলাম যে ভাই রং রুটে উনি গিয়েছে, কিন্তু এরপরে তো আপনার ড্রাইভার যে ব্যবহার করলো সেটা আপনার ড্রাইভার এরপরও না, ড্রাইভার তো আপনি কিছু বলেন, আমরা তো গাড়িতে আমাদের ইনচার্জ আছে, গাড়িতে আমাদের অফিসার আছে। ড্রাইভার এরপরও চলবে কেন? চলবে কেন? মানে চলবে কেন বলেন? কি বলবো? আপনি সিনিয়র রয়েছেন, আপনি দাঁড়াইছিল না গাড়িটা এখানে, আপনারা দাঁড়াইছিল
অ্যাক্সিডেন্ট লাগছে গাড়ি ঠিক করে দেবে। আচ্ছা উনি কি ক্ষতিপূরণ পাবে কিনা সেটা বলেন। পাবে না আর যিনি অপরাধটা করছে তার কি বিচার হবে কিনা, ড্রাইভারের বিচার হবে কিনা? চলে যাবো না। আরে বাবা রে, আমরা তো ডিউটিতে যাচ্ছি আর গাড়িটা তো লাগছে, ওটা ঠিক করে আচ্ছা ড্রাইভার যে ব্যবহারটা করলো এই বিষয়টা আপনি কি মনে করেন? আরে দাঁড়ান, আপনি মাইক্রোফোন এভাবে সেটাও দেখবে রে বাবা রে। কি হবে ভাই, রিক্সা ঠিক করে দিচ্ছি তো আমরা, বলতে না কিছুই করে না, চলে যাচ্ছেন, তাকে তো একটা আশ্বাস দিবেন। আপনারা আশ্বাস দ্বিতীয়বার না না না, ওনার ড্রাইভার দ্বিতীয়বার আরেকটা রিক্সা চাপ দিছে কেন? আরেকটা রিক্সা চাপ দিবে কেন? ওটা তো ঠিক করে দিব আমরা, চলে যাব। দ্বিতীয়বার আরেকটা রিক্সা কেন চাপ দিবে? হ্যাঁ আমাকে কেন চাপ দিবে? ইচ্ছা করে কেউ চাপ কথা বলছে। গাড়ি রিক্সাটা কই? আপনার পরিচয় একটু জানতো। ভাই ভাই আসতে দুটা রিক্সা, কয়টা রিক্সা ভাই? দুটা রিক্সা। দুইটা রিক্সা। জি। এটা কি ইচ্ছা করে চাপ দিছে নাকি? ইচ্ছাকৃত ভাবে ওনারা চাপ দিছে এই জিনিসটা ইচ্ছাকৃত। রিক্সাটা যে গলি থেকে বাইরে হয়েছে, রাস্তাটা কিন্তু ফাঁকাই ছিল। গাড়ি কি চলে গেছে? ওনাদের গাড়ি নিয়ে গেছে গা। হ্যাঁ জি। কি করবে? আচ্ছা ওনাকে আমরা নিয়ে যাবো, ক্ষতিপূরণ দিয়ে দেবো। বাজে ব্যবহার করলো আমাদের সাথে, না না নো, কখনোই ড্রাইভার খারাপ ব্যবহার করে না। ড্রাইভার আমরা তো থামাচ্ছি, ড্রাইভার নিয়ে আসলে ড্রাইভারকে আসলে নিয়ে আসলে আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা ড্রাইভার বাজে ব্যবহার আমরা তুমি আসো, আমার ক্ষতিপূরণ দিয়ে দেবো। সমস্যা নেই, ক্ষতিপূরণ দিয়ে দেবো ভাই। সামনে পয়সাই দেওয়া উচিত। আরে ওনার ড্রাইভারকে দরকার, আর আমাদের সামনে বই দেওয়া উচিত। সমস্যা সে আরেকটা গাড়ি চাপ দেয়। প্রথম রিক্সাটি চাপা দেওয়ার পরে আরেকটা রিক্সা চাপা দেয়, দুইটা রিক্সা একবারে চাপা দিছে। ভাই ওটা লাগতেছে। আচ্ছা বলেন তো কি ঘটছিল? আচ্ছা মূলত কি হয়েছিল বলেন? এইখান থেকে সরকারি যাইতে আসো তো, আমি দুইজন লোক গেছিলাম প্যাসেঞ্জার। এদিকে দেখেন, এদিকে দেখেন, আজিমপুর কলোনি যাইব, আজিমপুর কলোনি যাইব। গাড়িটাও ক্ষতিপূরণ দিলে তো হয়ে গেছে। দাঁড়ান কত নেই না। সময় নাই তো, আসেন আপনার সাথে চলেন, আমরা যাবো। আপনাদের ডিউটি আছে। আমরা আপনি কথা বলবো তো নাকি? কথা পরে বলেন, আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। সময় না ধরেন হাত ধরছে, এটা ধরেন। মোবাইল নিচ্ছে কিনা বলে সাংবাদিকের হাত দিচ্ছে। ওনাকে মারছে। কোন পুলিশে মারছে? কোন পুলিশে মারছে? দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সংবাদ সরাসরি ভিডিও চলাকালীন আমাদের সাংবাদিকের উপর পুলিশের যে আক্রমণটা। এই আপনি দেখাই দেন, দেখাই দেন। সংবাদকর্মীকে আহত করছে। মাথা ফাটিয়ে দেয় মারছে। সবাই আপনাকে বাসের ভিতরে উঠে মারছে। তারপরে ফোন নিছে কে? পুলিশ উড়াই নিছে। জি উড়াই নিছে আমাদের। গণমাধ্যমের ফোন নিয়ে গেছে কেন? ফোন নিয়ে গেছে কেন? আমাদের ফোন নিয়ে গেছে, আমাদের ফোন নিয়ে গেছে। ভিতর দিকে যান, ভিতর দিকে যান।
ওঠেন ভিতরে ওঠেন। গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান। ঘটনা প্রেস ক্লাবের সামনে আসলে দর্শক যেমনটি দেখছেন আপনারা, প্রেস ক্লাবের সামনে পুলিশের যে বাসটি ছিল তারা একটি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারা যেটি বলছেন সে বাসটি দুইটি রিক্সাকে আসলে প্রথমে একটি রিক্সাকে চাপা দেয়, চাপা দেওয়ার পরে সেই রিক্সা চালক ক্ষতিপূরণ দাবি করলে আরেকটি রিক্সাকে চাপা দেয়। সংবাদকর্মীর এভাবে মাথা ফাটাই দেওয়া হবে কেন? গাড়ি চলবে না। আপনার ফোন আমাদের কোনো পুলিশ সদস্য নাই নাই, নাম জানে, নাম জানে। ওনার গায়ে হাত দিছে কি জন্য? আমি এখানে ছিলাম না, আমি ওই সাইডে ছিলাম। শুনে আমি এদেরকে জিজ্ঞেস করছি, আমরা এখানে 39 জন লোক। সাংবাদিক কেন রক্তাক্ত হবে? কেন রক্তাক্ত হবে? ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, তখন আমাকে অতর্কিতভাবে তারা গাড়িতে উঠায় যেমনি সেমনি মারছে আর আমার মোবাইলটা কেড়ে নিয়েছে। আমি আমার মোবাইলটা ফেরত চাই তাদের কাছে। আমার মারছে, আমার রক্ত বেরোচ্ছে, আমার কোনো আপত্তি নেই, আমার মোবাইলটা ফেরত দিই। জি, আমারে তারা মারছে, আমার হাতে মোবাইল ছিল, আমি ভিডিও করছিলাম, আমারে মারছে, তখন আমার হাতে থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে। আমার নাম ইয়াসিন আরাফাত। আপনার মাথায় আঘাত দিছে? হ্যাঁ, এই যে আঘাত দিছে। আমার ওই যে বুট দিয়ে আঘাত করছিল। আমার ওইখানে একা পাইছে, তারপর ওইখান থেকে আমার টেনে নিয়ে আসছে গাড়ির ভিতরে উঠায় আমার অতর্কিতভাবে মারছে। সবাই মিলা মারছে, সবাই মিলা, পুলিশের সব কর্মকর্তারা মিলে আমার মারছে। আমার ফোনটা নিছে উনারাই। না, ওইটা কি দেখা যায়? আমার মোবাইল নাই।